শ্যামনগর নামে এক গ্রামে সীতা নামে এক সবজিওয়ালি ছিল। স্বামীর অসুস্থতার কারণে সংসারের দায়িত্ব তাকেই নিতে হয়। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সব কাজ সেরে সে বাজারে সবজি বিক্রি করতে যেত। সবজি নেবে গো, সবজি, ভালো ভালো টাটকা সবজি আছে, একদম তাজা তাজা। এই যে সীতা, আজ এত দেরি হলো কেন রে? আর বলো না দিদি, বাড়ির সব কাজ সামলাতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, বলতো আজ কি কি সবজি এনেছিস? সব রকমের সবজি আছে দিদি, তুমি যা চাইবে তাই পাবা। তাহলে দে 1 কিলো টমেটো, আধা কিলো পেঁয়াজ, 1 কিলো আলু, সাথে পটল আর একটু লঙ্কা দে। আচ্ছা বেশ, এই নাও দিদি, ধরো ৩১০ টাকা হয়েছে, তবে তুমি ৩০০ টাকাই দাও। কিরে সীতা দিদি, আজ কি কি সবজি আছে? দাদু, আজ তো প্রায় সব কিছুই আছে, তুমি কি নেবে তাই বলো। বলছি কি, কচু আছে রে, অনেকদিন কচু খাই না। আছে তো। আচ্ছা, তাহলে আমাকে একটা দে তো। হ্যাঁ দাদু, কচু কি দিয়ে রান্না হবে শুনি? কি দিয়ে আবার? যাওয়ার সময় একটা রুই মাছ নিয়ে যাব, তাই দিয়েই কচু দিয়ে মাছের ঝোল রান্না করতে বলবো। অনেক দিন খাই না রে বাবা। তাহলে তো আজ বিশাল খাওয়া দাওয়া হবে দেখছি। তা আমি কিন্তু দুপুরবেলায় তোমাদের বাড়িতে যাচ্ছি, এই বলে দিলাম। আবার বলতে হয় নাকি? সময় হলে চলে যাস। তোকে তো কতবারই বলেছি যাওয়ার কথা, কিন্তু তুই তো যাসই না। না না দাদু, আমি তো মজা করছিলাম। আর আমার যাওয়া, তুমি তো জানো সবই, কত কাজ আমার। আচ্ছা দিদি, তুই ওদের সবজি দে, আমি এখন গেলাম। আসুন আসুন, টাটকা টাটকা সবজি নিয়ে যান, ভালো ভালো সবজি আছে। কাকা, সবজিগুলো তো দেখছি বেশ ভালোই তাজা হয়েছে। হ্যাঁ, ওই তো, প্রতিদিন নিয়ম করে জল দিতে হয়, সার দিতে হয়, আর কত যত্ন নিতে হয় জানো? তখনই না সবজিগুলো ঠিকমতো বড় হয় আর ভালো থাকে। হ্যাঁ, সে তো বটেই, খাটনি করলে তো তার ফল পেতেই হবে। তা কাকা, বলছিলাম কি, আমার কিছু সবজির দরকার ছিল। হ্যাঁ, তা বল, কি সবজি লাগবে তোর? না না, আজকে আর লাগবে না, আমি বরং কাল সকালে এসে নিয়ে যাই। না না, কোনো অসুবিধা নেই, তুই কাল সকালেই আসিস। আচ্ছা কাকা, আমি তাহলে কাল সকালেই আসব। এখন তাহলে আসি, কেমন? তা বলছি, তুই আর তোর বাবা ভাত খেয়েছিস তো নাকি? না না মা, আমরা খাইনি, তোমার জন্যই বসেছিলাম। সে কি, এখনো খাসনি? আচ্ছা বেশ, তুই ঘরে যা, আমি কল থেকে হাত মুখ ধুয়ে এসে তোদের জন্য ভাত বাড়ছি, আর ততক্ষণে তুই তোর বাবাকে ডাক, যা। কি গো, আজ কেমন বেচাকেনা হলো? হলো তো বেশ ভালোই, কিন্তু কিন্তু যা লাভ হয়েছে তা তো কাল সবজি কিনতেই সব চলে যাবে। কিন্তু এতে তো লাভের লাভ কিছুই হচ্ছে না। কি আর করবে, এখন এইভাবেই চলতে হবে। আগে না হয় আমি চাষ করতাম আর আমিই বিক্রি করতাম, তাই অতটা অসুবিধা হতো না, কিন্তু এখন তো একটু আধটু লস হবেই। হ্যাঁ সেই, এইভাবে যে আর কতদিন চলবে কে জানে। তা বল, কোন কোন সবজি লাগবে তোর? এক কাজ করো, যা যা সবজি আছে তা সবকিছুই আমাকে অল্প অল্প করে দিয়ে দাও। সবজি নেবে গো, সবজি, ভালো ভালো টাটকা টাটকা সবজি আছে, তাজা তাজা সবজি আছে। হ্যাঁ কাকা, বলো। বাবা, তোর জন্য সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, অবশেষে তোর দেখা পেলাম। কেন কাকা, কি হয়েছে? বলছি শোন না, আমি 2-3 দিন বাড়িতে ছিলাম না, তাই সেই ক্ষেতের দেখাশোনা ঠিকমতো হয়নি। এখন বাড়ি এসে দেখি সবজিগুলো অর্ধেকের বেশি শুকিয়ে যাচ্ছে। তাই বলছিলাম, সবজিগুলো তোকে অর্ধেক দামে দিয়ে দেব, তুই কি নিবি?
সে কি? কই চলো তো দেখি। এই যে সবজি দেখছি, এগুলো যদি আমি বাড়িতে নিয়ে গিয়ে জলে ভিজিয়ে রাখি, তাহলেও কিছুটা হলেও টাটকা থাকবে, আর আমার লাভও হবে। দেখো কাকা, তোমার এই যা সবজি, তা অর্ধেক দামেও কেউ কিনবে না। তা তুই বল কত দামে দিবি, আর যা বলবি তাতেই দিয়ে দেব। দেখ, শুধু শুধু সবজিগুলো নষ্ট না করে তার থেকে বরং তুই নিয়ে যা, আর যা দিতে পারিস তাই দিস। কাকা, আমি একদম ফ্রিতে নেব না, তবে আমি 3 ভাগের 1 ভাগ টাকা তোমাকে দেব। তাতে কি তুমি রাজি? আচ্ছা, বেশ বেশ, তাই দিস। তাহলে কি সবজিগুলো এখনই নিয়ে যাব নাকি? সে না হয় সবজিগুলো এখন নিয়ে গেলাম, তবে আমি কিন্তু এখন টাকা দিতে পারবো না। ঠিক আছে, এখন না দিস পরে দিয়ে দিবি, অসুবিধা নেই। ঠিক আছে তাহলে। ও মা, তা জিজ্ঞেস করব না? তুমি যদি ভালো সবজি জলে ভিজিয়ে রাখতে তাহলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু তুমি যেসব সবজি রাখছো সেগুলো তো সব প্রায় শুকিয়ে গেছে। এখন ওগুলো জলে রেখে কি করবে? তুমি কি এতদিন ধরে এই ব্যবসা করেছ? দেখো, এই শুকিয়ে যাওয়া সবজি আমি আজ সারা দিন রাত ধরে জলে ভিজিয়ে রেখে দেব, আর কাল সকালে এগুলো বিক্রি করব। এই বাসি সবজিগুলো তুমি মানুষকে খাওয়াবে? হারে, বাসি সবজি কোথায় বিক্রি করছি? তুমি শুধু কাল সকালটা হতে দাও, তারপর দেখবে সবজিগুলো কেমন টাটকা হয়ে যায়। হ্যাঁ গো গিন্নি, এ তো দেখছি পুরো টাটকা সবজি হয়ে গেছে গো। তা আমি কি বলেছিলাম তোমাকে? এইবার এগুলো বাজারে নিয়ে যাব বিক্রি করতে, আর কেউ কিছু বুঝতেই পারবে না। কেমন আমার বুদ্ধিটা! সবজি নেবে গো, সবজি! ভালো ভালো টাটকা টাটকা সবজি আছে, তাজা তাজা সবজি আছে। সবজি নেবে, সবজি! সীতা, আজকে 250 গ্রাম টমেটো, 1 কিলো ফুলকপি, 1 কিলো করলা আর 2 আঁটি পালং শাক একটু তাড়াতাড়ি দিস তো। তবে দিদি, সবজির দাম কিন্তু একটু বেড়েছে। সে কি বলিস রে? হ্যাঁ গো, এই দেখোই না, আমাকে তাই দ্বিগুণ টাকা দিয়ে সবজি কিনতে হচ্ছে। তাহলে ভাবো সবজির দাম এখন কেন বাড়বে না? আচ্ছা, দে তাহলে, কি আর করা যাবে। সীতা, আমাকে 500 উচ্ছে, 200 লঙ্কা আর 500 মতো মিষ্টি কুমড়ো দিস তো। বাহ! অন্যান্য দিনের তুলনায় আজ তো দেখছি 3 গুণ বেশি লাভ হলো। উফ, এরকম লাভ যদি প্রত্যেক দিন হয় না, তাহলে তো আর কোনো কথাই নেই। নেই না, না, এবার থেকে আমাকেই এই কাজটা করতে হবে। কম দামে সবজি কিনে এনে বাজারে একটু বেশি দামে বিক্রি করলেই তো ভালো লাভ হবে। সেদিন থেকেই সীতার মনে লোভের বীজটা জন্ম নিল। ধীরে ধীরে সে অভ্যাস করে ফেলল কম দামে বাসি আর শুকনো সবজি কিনে আনার। তারপর সেগুলোই একটু সাজিয়ে গুছিয়ে বাজারে টাটকা বলে বেশি দামে বিক্রি করতে লাগল। এভাবেই সীতা নিজের লাভের চিন্তায় ধীরে ধীরে আরও বেশি চতুর হয়ে উঠতে লাগল। কি রে সীতা, এই বাসি শুকনো সবজি নিয়ে গিয়ে কি করছিস বলতো? কাকা, বাড়িতে আমার কিছু গরু ছাগল আছে, ওদেরকেই খাওয়াই। বিজয় একদিন বুঝতে পারল সীতা আসলে মানুষকে বাসি সবজি টাটকা বলে বিক্রি করছে। সে চুপ করে না থেকে প্রতিটি গ্রামে গিয়ে যারা যারা সীতার কাছ থেকে সবজি নেয় তাদের সবাইকে সাবধান করতে শুরু করল। বিজয় বলল, তোমরা যে সবজি কিনছ সেগুলো আসলে আগের দিনের বাসি, শুধু একটু চালাকি করে টাটকা বানানো হয়। প্রথমে কেউ বিশ্বাস করতে চায়নি, কিন্তু ধীরে ধীরে সত্যিটা সবার সামনে পরিষ্কার হয়ে গেল। তখন গ্রামের মানুষ সীতার ওপর রাগ করল এবং সবাই বুঝে গেল লোভ করে মানুষকে ঠকালে শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি হয়। কয়েকদিনের মধ্যেই সীতার প্রতারণার কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। যে দোকানে একসময় ভিড় লেগে থাকত, আজ সেখানে নীরবতা। সীতার দোকানটা একেবারে ফাঁকা পড়ে আছে, না কোনো ক্রেতা, না কোনো ডাকাডাকি। সীতা চুপচাপ বসে ভাবছে, সামান্য লাভের জন্য আমি এত বড় ভুল করলাম, আজ কেউ আর আমার উপর ভরসা করে না।